এই তো আলা খাইব দেখুন কিরকম। আর এই যে কার্পেটটা যে দিছি মনে করেন যে এই কার্পেটটা বিরাট হেভি কার্পেট। হ্যাঁ, ফার্স্টে ভাবছিলাম যে বস্তা বিছিয়ে দিমু, এখন ভাবলাম যে বস্তা বিছিয়ে দেওয়ার চেয়ে এই যে চট্টিটা দিছি, এই চট্টিটা যদি চনিয়া না দিয়ে যদি লেত্রা করে ফেলায়, সন্ধ্যার টাইমে গরু ঘরে বান্ধার পরে রাত্রে তারপরে বাইরে বাইরে করে দিমু না সাজদা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন গরু কিন্তু আজকেও বাড়ির দুপায় নামাইছি। হ্যাঁ, বাড়ির দুপায় কিয়ের জন্য নামাইলাম এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, তার মানে বিষয়টা হলো যে এই কয়েকদিনগুলো খুব একটা বৃষ্টির পাশাপাশি আজকে দিন সুন্দর সুবিধা হয়েছে। আর ভাবলাম সুবিধা হয়েছে যেহেতু গরুর গোয়াল ডলব সাফা করি, পাশাপাশি গোড়া ডলব সাফা করি। হ্যাঁ, নতুন করে বস্তা আনছি, ভাবছি বস্তার ভিতরে এই যে বালি বস্তার ভিতরে ভরে দিয়ে ভাবছি যে গরুর তলে যদি দিয়ে দেই, না দিয়ে তারপরে সনিয়া কিচ্ছি করা হবো না। হ্যাঁ, চাইরা উঁচা করতে যে জুলুম হয় আমার, 1 লাখ উঁচা করা হয় না, তাও যে তলে বস্তা দিয়ে না উঁচা করে দিছি। আর চারের উপরে ঠ্যাং তুই আর ঘাস খেয়ে আসবো না, নয় যে কালাড়ায় চারের উপরে ঠ্যাং ছুঁয়ে তারপর ঘাস খান শুধায় জানো। দেখেন আমরা তিরপলও খুলে দিছি আর মুসুরিও খুলে দিছি, তার মানে একদম নতুন করে কাম স্টাডি করছি। কেদা একবারে ভরপুর হইয়া চাল সিদ্ধে। এই যে দেখেন মোটামুটি এক গাড়ি নামাইছি। হ্যাঁ, এক গাড়ি লেত্রা ঘাস নামাইছি আর কেদা নামাইছি, আর গোবর তো আছেই। হ্যাঁ, এই চারো পাশ দিয়ে সুন্দর হেভি বস্তা লাগিয়ে দিমু, হেভি বস্তা লাগিয়ে দিয়ে তারপর উপর দিয়া তিরপাল ভালো করে টানিয়ে তারপর উপর দিয়ে মুসুর টানিয়ে দিব। চারাটা দুয়ে দেন ভালো করে, চারাটা ওই যে লেত্রাই রয়েছে দেখ না, গাছ দিম তাই কি এর মধ্যে গন্ধ থাকবো, যে গন্ধ থাকলে সেই গন্ধ যদি গরু নাকে যায় বা পানি বের নিয়ে যে ফুরা আছেন দে, এই যে ফুরা, এই যে ফুরা, এই যে ফুরা, এখানে একটা গ্যাস আছে বুঝছো, এখানে গ্যাস যদি গরুর নাক দিয়ে যায় বা চারে মোড় দিয়ে আশেপাশে যদি গ্যাস থাকে, তাহলে যে গরুর বেমার আজার চান্সটা মেলা বাড়ে। হালকা পানি দিয়ে খালি ধুয়ে দিলি সাজা বুঝছো। সো আমরা বাকি কামটা শেষ করি, শেষ করার পর আপনাদেরকে দেখাবো যে কি দিয়ে কি করলাম। হ্যাঁ, কি কও পাকি করে দে এক বস্তা মারিয়ে নে। এই সরের মধ্যে পাকি করে দেন যাবো না, এই গোড়া কয়দিন হারবি বা হেভি বস্তা আনছি। যে এবার যে বস্তা কিনে আনছি না, সেই বস্তা কিনে বিরাট ভালো বস্তা। এখানে বস্তার মধ্যে যদি না দায় চোনায় তাও কোনো কিচ্ছু করা পারবো না। আনছি বাজার থেকে। আর এই যে আজকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে না, গরু ওই যে দুবাই বান্ধে দিছি ঘাস খাইতেছে, আর একটু বার জাফিবার যামু পরে বললাম তাহলে আজকে এই কামটা শেষ করি। আর কলা গাছে কিন্তু বহুত আরাম পাইব না। হ্যাঁ, সারও পাইব, গোবরের সারও পাইব, তারপরে গোবরের সারের পাশাপাশি হাওয়া বাতাস ঠিক মতো পাইব। তার মানে কয়দিন যে কেরা কয় না মরে তো না, তোমার যাই না, এই যে হাওয়া বাতাস যদি না পায়, রোদ যদি না পায়, সবসময় যদি ছায়া পরে থাকে, তাহলে এই যে হবি কলা গাছের প্রভাব পড়ে। তাছাড়া অসুবিধা নেই। গোবর পাইলে মানে আর সার পাইলে আরো ভালো, মানে কেরা কয়। এই যে পোয়া যে নিতেছে দেখতেছ না, এখানে প্রত্যেক বছরই নতুন মাটি সাইড দিয়ে উঠে দেবো। সাইড দিয়ে যদি নতুন নতুন মাটি 5 বছর দিয়ে থাকে আল্লাহ, তাহলে আর তোমার কলার টেনশন করানো না। কলার টেনশন আল্লাহ করবো আর গাছে করবো। পোকে বাসা দিছে আল্লাহ। এই যে ছায়া করে আসল দেখে মশাই খাওয়া হয়েছে বুঝছো। তার মানে যখন লেত্রা মেত্রা যখন থাকে, মশার তো যেন লেত্রা হেনি তো মশার আড্ডা, তাছাড়া তো মশার আড্ডা নাই। আর ওই যে ভ্যারাইটি গাছ ওইখানে সব বেরিয়ে পড়ছে, যে ওই যে দেখো না, এই যে এখানে লতা পাতা গাছ বেরিয়ে থাকার ফলে এই যে খালি মশাই অত্যাচার করে। ফাইনালি বহু কষ্টর পর আমাদের সেট আপ হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন, গাছ দাও পানি খাওয়া হয়ে গেছে গা, একটু বেড়াই বই। এই যে গুতান সুদাই যেটা রে খাড়া করে বান্ধব না গুড়ে, সেটা গাছ দাও তুমি আগে, তাই যে গুতাগুতি করবো না। পাতা মরে গেছে গা, কালকে আনে থুইছি যে বিকেলবেলা, সারাদিন রোদ পাইল না। এই তো আলা খাইব দেখুন কিরকম।
আর এই যে কার্পেটটা যে দিছি মনে করেন যে এই কার্পেটটা বিরাট হেভি কার্পেট, হ্যাঁ। ফার্স্টে ভাবছিলাম যে বস্তা বিছিয়ে দিমু, এখন ভাবলাম যে বস্তা বিছিয়ে দেওয়ার চেয়ে এই যে চট্টিটা দিছি, এই চট্টিটা যদি মনে করেন যে চনিয়া না দিয়ে যদি লেত্রা করে ফেলায়, সন্ধ্যার টাইমে গরু ঘরে বান্ধার পরে রাত্রে তারপরে বাইরে বাইরে করে দিমু না সাজদা, হ্যাঁ, আবার ছাপা চকচক হয়ে যাবো। সো ধন্যবাদ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন। ওবো থাক।